হ্যালো এভরিওয়ান, আজকে আমি কেএফসি স্টাইলে চিকেন বানাবো, ডিপ ফ্রাইড চিকেন। কিন্তু এটা আমি নিজের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে বানাবো, যেটা মানে রেস্টুরেন্টের থেকে আলাদা, কিন্তু খেতে রেস্টুরেন্টের মতনই লাগবে। তা আমি এই চিকেনে দেব কিছুটা নুন, বেশি নুন দেবো না, কারণ কি আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। এখন কিছুটা আমি তেল দেব, একটুখানি আমি হলুদ গুঁড়োও দেব, আর একটুখানি আমি আদা আর রসুন আর লঙ্কার আমি কিছু পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা একটুখানি দিলাম, আর একটুখানি আমি লঙ্কা গুঁড়ো দেব। এবার এটাকে আমি মাখবো, মেখে জল দিয়ে সেটা আমি কিছু সময় 1 ঘন্টা বা আধ ঘন্টার জন্য ডিপ রেফ্রিজারেটরে রাখবো। আমি একটু লেবুও অ্যাড করব। আমি এটা মিক্স করে নিচ্ছি। মাখা হয়ে গেছে প্রায়, তাই আমি একটু ঠান্ডা জল অ্যাড করে দেবো, পুরো যাতে ডুবে যায় জিনিসটা। এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকে আমি চিকেন বানানোর সাথে আমি কিছু পটেটো ওয়েজিস বানাচ্ছি। পটেটো ওয়েজিস বানাবো বলে আমি এর মধ্যে আমি সেই যে পেস্টটা বানিয়েছি, চিলি গার্লিক আর জিঞ্জার, তার সাথে আমি কিছু অ্যাড করব নুন। কিন্তু এইগুলো আমি জলে দেবো না, কারণ কি জলে দিলে তো আর এটা ভালো হবে না। কিন্তু চিকেনটা দরকার ছিল ক্রিস্পি হওয়ার জন্য আর ভিতরে জুসি থাকার জন্য। একটুখানি আমি হলুদ অ্যাড করলাম, আর কিছুটা আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। আপনি আপনার মতো যেরকম পছন্দ করেন খেতে সেরকম অ্যাড করবেন। আমি বেশি খাই না, তাই আমি কমই দিচ্ছি। আমি আলুটা মেখে নিয়েছি, এবার এটা থাক। এখন আমি চিকেনটা দেখি কিরকম আছে, আর তারপরে এতে একটা ময়দার আর কিছু মিক্সচার আছে, সেগুলো আমি বলে দেবো, সেইগুলোর কোটিং আমি দেব, তারপরে ফ্রাই করব। আমি যে এক্ষুনি বললাম যে একটা কোটিং তৈরি করতে হবে, সেইটার যা যা মিক্সচার আছে আমি বলছি। এটা ময়দা, তার সাথে আমি কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করলাম, কিছু নুন, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেব। আপনি চাইলে ব্ল্যাক পেপার পাউডার দিতে পারেন। এটা আমি এবার মিক্স করব হাতে। আমি এই মিক্সচারটা বানিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি তত সময় আলুটা দিই যত সময় চিকেনটা এখনো ফ্রিজে রয়েছে। তারপর চিকেনটাও আমি সেম এই কোটিংয়েই অ্যাড করব, করে ডিপ ফ্রাই করব। এটা খুবই সিম্পল বা টেস্টি, আপনি নিজেও বানিয়ে দেখতে পারেন। আমি এটা মেখে নিচ্ছি ভালো করে। এটা আপনি বানালে আই এম শিওর যে আপনার খুবই ভালো লাগবে। ডেফিনেটলি ইউ উইল লাভ ইট ফর শিওর। আমি চিকেনটা এবার বার করে নিয়েছি, এবার জলটাকে আমি ফেলে দেবো, তারপরে আমি কোটিংটা দেব। আমি জলটা ফেলে দিয়েছি, এখন এই রকম লাগছে। এটা জল দেওয়ার এই যে এর মধ্যে সব স্পাইসেসগুলো খুবই ভালোভাবে যাবে এর ভিতর, আর তাছাড়া ভিতরটা জুসি থাকবে আর উপরটা ক্রাঞ্চি থাকবে, ওই জন্য। এবার আমি কোটিংটা লাগাবো। আমি চিকেনটা এবার আমি এখানে কোটিংটা দিয়ে নিচ্ছি। আজকে আমি এই পদ্ধতিতে দেখালাম, আপনাদের ভালো লাগলে তাহলে আমি আরেকটা পদ্ধতিও জানা আছে, যেটা আপনারা চাইলে আমি দেখাতে পারি। কমেন্ট করবেন, তাহলেই দেখাবো।
এই যে আমি কোটিংটা লাগিয়ে নিয়েছি দুটোতেই, চিকেনে আর পটেটো ওয়েজিসে। এটা আমি এবার ফ্রাই করে নেব, দিয়ে দেবো। আমি এবার চিকেনটা দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি এবার এটা তুলে নিই, উল্টিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা হয়ে গেছে, আমি এবার তুলে নিই। চিকেনটা তুলে নিয়েছি, এবার আলুটা দিয়ে দিই, পটেটো ভেজিসগুলো। আমি এটা এবার তুলে দিচ্ছি। পিঠে ডিপ ফ্রাইড চিকেন কেএফসি স্টাইলে উইংস, আর হচ্ছে পটেটো ওয়েজিস। ক্রাঞ্চি হয়েছে, চিকেনটাও খুবই ভালো লাগছে, আর ক্রিস্পিও আছে, ভিতরে জুসি আছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন বানিয়ে। আমার আশা করি যে আপনাদের ভালোই লাগবে।